এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আবার নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, তো এখন রান্নাবাড়া করছি। তো কী রান্না করছি চলুন দেখি। আর এখানে আমার পুচকু বাবা, দেখাই আপনাকে, টুপি টুপি লাগিয়ে খেলু করছে। আজকে না রোদ উঠছে না, সকালবেলা ওয়েদারটা কিরকম করে রেখেছে। আকাশের অবস্থা ক্লাউডি ক্লাউডি কিরকম জানি। তো এই যে আজকে রান্না বাড়ার প্রিপারেশন। তো সবজি কাটাকুটি কমপ্লিট। সবজি কেটেছি, এই যে লাউয়ের খোসা ছিল, কালকে বানিয়েছিলাম, আজকেও আবার বানাচ্ছি। তো শেষ হয়ে গেছে। তো লাউয়ের খোসাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কেটেছি, টমেটো আছে, ওইগুলো পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব। ঝোল না, মাছের ঝাল, ঝোল হবে না। আর ফুলকপি দিয়ে নিরামিষ রান্না করব। তো ফুলকপিটা আমি আজকে ভাপিয়ে নিইনি, অল্প একটু তেলে হলুদ নুন দিয়ে আলু ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। তো আমার ফুলকপি সাতলানোটা কমপ্লিট। বেশি একটা করতে হবে না, কারণ আবার তো তরকারি রান্না করবো। আর এই ফুলকপিগুলো খুবই ভালো, একটু মানে খুবই মনে হয় সার কম দেওয়া, তো তাড়াতাড়ি হয়ে গেছে। অনেক সময় মনে হয় যে ফুলকপি রান্না করতে গেলে মানে একটু ভাপিয়ে জলটা ফেলে ফুলকপিটা রান্না করলে ভালো লাগে, না হলে একটা কীরকম একটা গন্ধ করে। তো এই ফুলকপিগুলো খুবই ভালো, তার জন্য এভাবে রান্না করে নিই, কোনো রকম প্রবলেম হয়নি। তো তাই এভাবেই করছি আর কি। তো কড়াইতে দিলাম তেল, তারপর দিচ্ছি হলো তেজপাতা। তো তেজপাতা তেল দিয়ে তারপর, কারণ নিরামিষ রান্না করব যেহেতু, একটু তেজপাতা পাঁচফোড়ন এগুলো তো লাগবেই। আর ফুলকপি না, আমার বিশেষ করে এরকম নিরামিষ একটু ঝাল ঝাল করে ফুলকপি রান্না করলে আমার ভালো লাগে। আবার মাছ দিয়ে ডিম দিয়েও খাওয়া হয়। ফুলকপিটা অ্যাকচুয়ালি ফুলকপিটাই টেস্ট, ফুলকপি খেতে খুবই ভালো লাগে। তো নিরামিষটা বিশেষ করে একটু গরম মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো এই মশলা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো। তো অল্প একটু একটু দিয়েছি, আর দিয়ে দেব কাশ্মীরি মরিচের গুঁড়া জাস্ট ফর কালার। দিয়ে ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব, মানে কষিয়ে নেব মশলাটা। তারপর ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপি ভাজা খেতেও কিন্তু ভালো লাগে, ছোটো ছোটো করে ফুলকপি কেটে পেঁয়াজ দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে খেতে। রুটি দিয়ে খেতে খুব ভালো হয়। আবার ফুলকপির বড়া, ওটাও ভালো লাগে। ফুলকপি মানেই খুব স্বাদের একটা সবজি। তো আমরা ফুলকপি খুব ভালো খাই সবাই। তো মশলা কষানো মোটামুটি কমপ্লিট। তো এবার ভাবছি ওই আরেকটা মশলা দেব, এটা হলো একটা এভারেস্টের সবজি মশলা, ওইটা দেব। আর ওইদিকে আমি যে ব্লেন্ড করেছিলাম ওই মিক্সারের বাটিটাতে ধুয়ে একটু জল দিয়েছি। আর এই সবজি মশলাটা, এটার নিরামিষের জন্য, নো অনিয়ন নো গার্লিক, একদম ফুল ভেজ মশলা এটা। তো ভেজ মশলাটা এটার মধ্যে দিলে খুব ভালো একটা সুন্দর ফ্লেভার হয় মশলার। বিভিন্ন রকম টাইপের মশলা দিয়ে এই সবজি মশলাটা তৈরি, খেতে ভালোই লাগে। তো আরেকটা আছে যেটার মধ্যে গার্লিক টার্লিক ও দেওয়া থাকে, ওইটাও ভালো লাগে খেতে। ওইটার অন্যরকম ফ্লেভার, আর এইটার একটু আলাদা, তো এটাও খেতে ভালো। তো আমি এনে রাখি মাঝে মধ্যে, একটু একটু এটা ওইটা রান্না করলে দিই, ভালো লাগে খেতে। অনেক সময় এরকমও হয় যে কিছুই দিই না, শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েও আমি নিরামিষ রান্না করি। তো এই যে একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দেওয়ায় কালারটা খুব সুন্দর হয়েছে। আর ভয়েস দিয়ে কথা বলতে হয় কেন, এই যে এটা চালালে না মানে এত সাউন্ড, আর তিনে না দিয়ে চালালে
পুরো তেল সারা ঘরে ছিটকবে, তার জন্য একদম টিনে দিয়ে জ্বালাতে হয়। আর প্রচণ্ড সাউন্ড হয়, মানে আমি কথা বললে আপনারা কিছুই শুনতে পাবেন না, বুঝতেও পারবেন না, এই আর কি। তো মশলা ভাজা কমপ্লিট, ফুলকপি আলুগুলি দিয়ে দিলাম, দিয়ে আবার আর একটু ভালো করে কষিয়ে নেব সবজিগুলো, তারপর ওইটাতে ঝোল দিয়ে দেব। এটা তো সবাই জানে, তো আমি দেখাচ্ছি আমি কিভাবে রান্না করি ফুলকপি। নিরামিষ খেতে খুবই ভালো হয়। যার যার রান্নার প্রসেস সবারই আলাদা আলাদা, অনেকে অনেক রকমভাবে করে। আবার ফুলকপি দিয়ে বড়ি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি না ভাবছিলাম বড়ি দেবো, তারপর ভুলে গেছি। আর আমাদের ঘরে জেকের বড়ি আনা হয়, জেকের বড়িগুলো খেতে খুবই খুবই ভালো। তো মাঝে মধ্যে শাকেও দিই, তারপর শাক রান্না করলে শাক ভাজাতে, তারপর ফুলকপি ভালোই লাগে খেতে। তারপর পটল দিয়ে আলু দিয়ে গরমের দিনে বড়ি দিয়ে আমার খুব ভালো লাগে খেতে, ওই সবজিটাও নিরামিষ। তো এই যে ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেল, ঝোলও দিয়ে দিলাম, এবার একটু ফুটে যাক, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এইদিকে ফুলকপি রান্না তো কমপ্লিট, তো বসাচ্ছি কি লাউয়ের খোসা। তো লাউয়ের খোসাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়েই করছি, আর কিছুই এটাতে দেব না। আর ওইদিকে কথা বলতে বলতে মানে রান্না হচ্ছে, আর ছেলে আমার সাথে কথা বলছে, ওর সাথে কথা বলতে বলতে আমি বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। ওর তো স্কুল নেই আজকে, তো বাড়িতেই, আর একটু খেলো করে আর একটু আমার সাথে এসে গল্প করে। এই ভাইও বাড়িতে নেই, ওর এক্সাম চলছে, ও এক্সামে ইউনিভার্সিটিতে গেছে এক্সাম দিতে। তো আর আমি ওইদিকে রান্না করছি আর ওইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার রান্না কমপ্লিট, কি কি রান্না করেছি দেখাচ্ছি। এই হলো ফুলকপি, এটা নিরামিষ ঝোল। এই হলো মাছ, ট্যাংরা মাছের ঝোল। আর এখানে করেছি যে লাউয়ের খোসা ভাজা, বাস এতটুকু। আর এখানে হচ্ছে ভাত, হচ্ছে না হয়ে গেছে। তো আমার চান টান কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, ঠাকুরকে পূজা দিলাম, লক্ষ্মীর ঘট বসালাম, তো একটু টাইম লাগলো, দেরিও হয়ে গেছে অনেক। তো এবার লাঞ্চ করব, মা ছেলে দুজন। ওর আজকে স্কুল নেই, স্কুলে যায়নি, স্কুলে অ্যানুয়াল স্পোর্টস চলছে, তো ও কোনো স্পোর্টসে নাম দেয়নি, তার জন্য যাওয়া হয়নি। তো এবার লাঞ্চ করতে যাই। সাউন্ড করছো কেন মুখে? আমি কে দেখাবো? দেখাও দিয়ে তোমাকেও সঙ্গে দেখাবো। তো এখানে নিয়ে নিলাম লাউয়ের খোসা ভাজা, আর ছেলেকেও দিলাম, আমিও নিলাম। এবার নিয়ে নিচ্ছি রাইস। বাবা মোবাইলটা অফ করে গিয়ে বস। তো মা ছেলে দুজন ভাত নিয়ে বসলাম, এবার আগে খাও, ওই ভাজাটা দিয়ে খাও। আর ফ্রন্ট ক্যামেরা অন তো, তাই লাগছে ইয়ে দিয়ে খাচ্ছি, বা হাত দিয়ে, ডান হাত দিয়েই ভাত খাচ্ছি। আমাকেও লাগছে মামা, আমি হাত দিয়ে খাচ্ছি। তুমি হাত দিয়ে খেতে দিই, হাত দিয়ে। লাউয়ের খোসা ভাজা কিন্তু খুব টেস্ট লাগে খেতে, আমার তো ভালো লাগে।
তো আমাদের লাঞ্চ কমপ্লিট, তো শেষ, এবার খাওয়া দাওয়া শেষ, তো রেস্ট করব। ওইখানে ছেলে, ও ঘুমাবে, আমি ওর সাথে শুয়ে থাকবো, একটু মোবাইল টোবাইল দেখবো। এই ঘুমাবো না, ঘুমালে না রাতে অনেক দেরি করে ঘুম আসে, দুপুরে ঘুমালে রাতে ঘুম আসতেই চায় না, রাতটা বেশি হয়ে যায়, তারপর সকালবেলা উঠতে অনেক কষ্ট হয়। তো একটু শুয়ে থাকবো এখন, আর কি আর করবো, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, কাজকর্ম নেই এখন। ঠিক আছে, আবার সন্ধ্যার সময় কথা হচ্ছে। আরেকজন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বসে আছে, ওর কাশি করেছে, একটু একটু আসছে, তো আমি একটু হানি গরম করে খাইয়ে দিয়েছি। তো এখন হয়ে গেল সন্ধ্যা, সন্ধ্যা বলতে এখন বাজে সন্ধ্যাও না, 8টা বাজে, সন্ধ্যা বলছি ঘড়ির টাইম না দেখি। তো এই যে ছেলে উঠলো ঘুম থেকে, তারপর পড়তে বসলো, আর আমি এখন ছেলের জন্য জল গরম করছি, মানে সেদ্ধ জল করছি, ওকে জলটা সেদ্ধ করে খাওয়াই। আর ওর কাশি হয়েছে একটু, তার জন্য তো জল সেদ্ধ খেলে আরও বেশি উপকার, তার জন্য এখন জল ফোটাতে বসিয়েছি। আর আজকে ডিনারে কিছুই বানাবো না, ভাতও আছে, তো এগুলো একটু গরম করে নেব, আমাদের হয়ে যাবে, তরকারি তো আছেই। তো জানি না আজকের ভিডিওটা কতটুকু হবে, লম্বা, যতটুকুই হয় দিয়ে দেব। আর ছেলের তো এক্সাম, তো একটু একটু দেখতেও হয় কি কি পড়ছে না পড়ছে, এখন অবধি ওর সামনে যেতে পারিনি, কি পড়ছে এটাও দেখতে পারিনি, তো এখন যাব, কি করবে। তো ভাত খেতে বসে পড়লাম, বলতে ডিনার করতে। এই হলো ব্রাউন রাইস, ফুলকপি, মাছের ঝোল। এই হলো আমার ব্রাদার, হলো সন্টু বাবা, ওর খাওয়া শেষ। এই হলাম আমি। গুড মর্নিং এভরিওয়ান, আবার সকালবেলা আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে এখন ছেলে খাচ্ছে কারা। হ্যাপি রিপাবলিক ডে, গুড মর্নিং সবাইকে। তো আমি কালকে ভিডিওটা এড করিনি যে সবাইকে হ্যাপি রিপাবলিক ডে বলবো, তার জন্য বলো হ্যাপি রিপাবলিক ডে সবাইকে, 26 জানুয়ারি। হ্যাঁ, আজকে 26 জানুয়ারি। তো এটা তো সবাই জানে 26 জানুয়ারি আজকে। তো হাজব্যান্ড কালকে অফিস থেকে আসেনি, ওদের ফ্ল্যাগ হোস্টিং আছে আজকে, তার জন্য ওই অনুষ্ঠান শেষ করে তারপর বাড়িতে আসবে, এসে পড়বে সকাল সকালই, 11টার মধ্যে এসে পড়বে। তো ঠিক আছে, আজকে ব্লগটা আমি এতটুকু শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আর ওই আমাদের পাশে কাজ হচ্ছে, প্রচণ্ড সাউন্ড আসছে। তো ঠিক আছে, শেষ করি আজকে ব্লগটা এখানে, টাটা বাই বাই।